আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আল কোরআন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে সময় ব্যয় করার মতো সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের কি শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাদেরকে জানাবেন। শোনা যাচ্ছে হুজুর, স্ক্রিন নাই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা আসবে ইনশাল্লাহ, এখনই চলে আসবে। ক্লাসে কে কে আছেন এটা আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছি বেলাল ভাই আছেন, সারাপু আছেন, জেরিন আক্তার আপু আছেন, মুবিনুল হক ভাই। আপনি আসলে কি, আমি আজ পর্যন্ত ক্লাস আপনার সাথে কথা বলতে পারিনি। আচ্ছা, তারপরে আছেন শাহাদাত হোসেন ভাইয়াকে আমি সঠিক চিনতে পারিনি আপনাকে আমি। নাজমা আপু আসসালামু আছেন, আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আজকে জি প্রথমে হুজুর, কেমন এসেছিলেন? আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে আসছি, ফাঁকে ফুঁকে সময় পেলে ঢুকি। আমি একটু ব্যস্ত মানুষ তো, তবে ফাঁকে ফুঁকে ইয়ে হই আর কি। এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু ব্যস্ত ছিলাম, আবার একটু ফ্রি হয়েছি এখন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আহ, এখন ফ্রি হয়েছেন কিন্তু শেষ সময় এসে। তারপরে আছেন নাকি নাজমা আপু আছেন, রিয়াজ ভাই আছেন, সারা আপু আছেন। কাজ করছে না কেন? আচ্ছা যাই হোক, ঠিক আছে, মোটামুটি ধরনের। আমাদের ফিরোজ ভাই আসছে, ফিরোজ ভাই। তারপর নাজমুল ভাই আসছে, নাজমুল ভাই, ফিরোজ ভাই, নাজমুল ভাই আসে নাই। বকুল আক্তার, এটা হচ্ছে না কেন? হ্যাঁ ঠিক আছে, এটি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ও, আমাদের গত ক্লাসে আমরা নতুন কোনো নিয়ম শিখেছিলাম? গত ক্লাসে মনে হয় না, নতুন কোনো নিয়ম শিখি নাই। কোনো আচ্ছা নিয়ম ঠিক আছে। শেখা হয়নি। আচ্ছা, আজকে আমরা একটা নতুন নিয়ম শিখবো ইনশাল্লাহ। আজকে আমরা একটা নতুন নিয়ম শিখবো। তো আমরা আজকে গত ক্লাসে আমাদের দুটো আয়াত দেওয়া ছিল বাসায় পড়ার জন্য, এবং যারা পারে তারা এখন বেশি প্র্যাকটিস করবেন। দুটো আয়াত, একটা নিম্নমানের দুটো আয়াত, মানে বুঝে পড়ার জন্য। সারা জীবন তো আমরা দেখা গেছে যে যে সূরাগুলো নামাজে পড়েছি এগুলো আমরা অন্ধের মতো পড়েছি, জাস্ট শুনে শুনে মুখস্থ করেছি আমরা, তারপর আমরা শিখেছি। কিন্তু আমরা জাস্টিফাই করে যেটা হয়েছে কি হয় নাই। তো আমরা তো নামাজের যে সূরাগুলো রয়েছে এগুলোতে আমরা 10টি সূরা এখানে শিখেছি। আমরা যেভাবে শিখেছি সেম একই সিস্টেমে আপনারা বাসায় এটা মুখস্থ করে নিবেন। এই সূরাগুলো বেশি বেশি পড়ে আর পড়ার সময় খেয়াল করবেন যে মাদ হচ্ছে কি হচ্ছে না, গুন্না হচ্ছে কি হচ্ছে না, যে প্রত্যেকটা হরফ উচ্চারণের সময় আমরা খেয়াল করব যে এখানে মাদ হচ্ছে নাকি হরকত হচ্ছে, লম্বা হবে নাকি শর্ট সাউন্ড হবে, এবং গুন্না হবে কি হবে না, এই বিষয়গুলো আমরা খেয়াল করে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আমাদের এখানে আমাদের সূরা বাকারার একটা পৃষ্ঠা শেষ হয়েছে। ১ থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত আমাদের শেষ হয়েছে। আমাদের ৫, ৬ দুটো আয়াত ভাষায় বলেছিলাম পড়ার জন্য। ৫, ৬ নাকি বেশি ছিল? ৫, ৬ তো মনে হয় আগে পড়েছিলাম নাকি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ২ টা আয়াত ছিল নাকি পরের ২ টা আয়াত ছিল? কোন ২ টা? আমি বুঝতে পারছি না। মনে নেই। আচ্ছা ফারজানা আপু পড়েন। ফারজানা আপু আছেন? পড়তেছি। হ্যাঁ, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم হ্যাঁ وعلى এই যে أب وعلى আচ্ছা এখানে أب এক মিনিট এটা হয় না কেন, এটা কোনটা? আমরা প্রত্যেকে বারবার বলেছিলাম যে ক্লাসগুলোতে টাইম মতো আসার চেষ্টা করবেন। 10 মিনিট ওভার হয়ে গিয়েছে, যেটা ডিস্টার্ব হচ্ছে তো এটা। আচ্ছা, ঠিক আছে আব্বু পড়েন। ও আলা আপু وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم মাশাআল্লাহ। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আসলে এখানে বোঝা যাচ্ছে না যে আপনি 2 মাস আমাদের এখানে কোরআন শিক্ষা কোর্স করেছেন। মনে হচ্ছে যেন কত বছর যাবত মাদ্রাসায় পড়াশোনা করছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ভেরি নাইস। তারপরে পড়বেন নাজমা আপু আছেন? নাজমা আপু? জি হুজুর আছে। হ্যাঁ, আপনি পড়েন দেখি। আপনার কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামইহিম আপু, ওয়া আপু লা স্টপ। আবসারিহিম আপু। এই শব্দটা আবার পড়েন তো। ওয়া আলা হ্যাঁ, ঠিক আছে, রাইট। হ্যাঁ, পরে সামনে যান। وعلى أبصارهم غشاوة রিশা? ولهم عذاب عظيم আচ্ছা, এখানে ওয়াকফর করার জন্য গুলতাটা হা হয়ে গিয়েছে। রিশা ওয়াহ, ঠিক আছে। কিন্তু এখানে নরমালি তো ওয়াকফ নাই, স্টপ সাইন নাই। তাহলে আমাদেরকে এখানে কিন্তু আবার মিলিয়ে পড়তে হবে। তার মানে হয়ে যাবে রিশা ওয়াতু আলাহুম, এরকম হবে। বুঝতে পেরেছেন বিষয়টা আপু? জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। غشاوة ولهم عذاب عظيم এখানে তো গুণনা হবে, তানবিনের পরে 8 লেটার্স নেই। গুণনা ওয়াও আছে, গুণনা হবে রিশা ওয়াতু। غشاوة ولهم عذاب عظيم আচ্ছা, ঠিক আছে। ومن আসানা الناس من يقول آمنا بالله আপু ঠান্ডা মাথায় আবারও ধীরস্থিরভাবে বুঝে পড়েন আবার। ومن الناس من ي- مي- مي- ومن الناس এখান থেকে পড়েন, পিছনে আর যাওয়ার দরকার নেই, এখান থেকে ومن পড়েন। ومن ومن الناس من يقول হ্যাঁ আপু, آمنا আপু স্টপ। শুধু এখান থেকে পড়েন, ধীরস্থির পড়েন। من من মাইটা এখানে يقول হ্যাঁ আপু বুঝেরই নাই। নুন সেকেন্ড পেয়েছেন আপনি? নুন সেকেন্ড পেয়েছেন? নুন من সেকেন্ডের পরে جي ইয়া আছে। নুন সেকেন্ডের পরে ইয়া আছে। 8 লেটার্স নেই। হামজা আইনা ওয়াইন খ র লাম নেই। আর যেটা আমরা গুণার মধ্যে পড়েছিলাম, এই যে 8 লেটার্স নেই। তার মানে গুণনা হবে। মাই جي গুণাটা হচ্ছে না তো। মাইয়া। جي من من হ্যাঁ, يقول آمنا بالله আপু وباليوم আপু الآخر এই যে স্টপ। মান নাটা লং হয় নাই কেন? লম্বা হয় নাই কেন? জবর পরে খালি লিফ আছে, মাদের হরফ। آمنا
বিল্লাহি না ওয়া লম্বা বিল হচ্ছে না কেন? ইয়াউমিল না লম্বা হবে না। আমান্না আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই তো মাশাআল্লাহ মোটামুটি ঠিক আছে। আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটি জামিন দুটা আয়াতের মধ্যে কয়টা মাদ আছে এবং কয়টা গুণনা আছে এটা একটা নোট করার জন্য। এটা কি করেছিলেন বাসায়? বাসায় কি নোট করা হয়েছে এটা? জি, আচ্ছা কে কে কালকেরটা করেছেন? করিনি, এর আগেরটা করছিলাম। আচ্ছা আগেরটা করেছেন, এটা করেন নাই। আর কে কে করেন নাই? কে কে করেছেন? বলেছিলাম যে দুটো আয়াতের মধ্যে কয়টা মাদ আছে এবং কিভাবে মাদ হয়েছে, কয়টা গুণনা আছে, কিভাবে গুণনাটা হয়েছে, এটা খুঁজে বের করার জন্য, এটা বুঝার জন্য। এটা করেন নাই বাসায় কেউ? আচ্ছা ঠিক আছে। রিয়াজ ভাই আছেন? রিয়াজ ভাই, রিয়াজ আছি ভাই, হুজুর। জি হ্যাঁ আছি। ভাইয়া পড়েন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া এখান থেকে আবার আলা পড়েন। ওয়া ওয়া আলা ওয়া হ্যাঁ, আলা সামিহিম ওয়া আলা সামিইহিম, ওয়ালা না। সামিহিম অনেক সময় ওয়া এরকম ওয়া মনে আলা মনে হচ্ছে যেন ওয়ালা হয়ে যাচ্ছে বিষয়টা, ঠিক আছে? ওয়ালা, ওয়া আলা ওয়ালা, ওয়া আলা সামিহিম ওয়া আলা সামিইহিম। সামিহিম হুম, সামনে وعلى وعلى سعمهم وعلى أبصارهم আবে স أب- অস্পষ্ট হচ্ছে কেন? আবে أب- أب- সরিহিম। أبصارهم غشاوة ولهم عذاب عظيم আজিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم يؤمنون ওমা, আবার ওমা, وما هم وما আবার هم এখানে গুণনা হবে না وما ভাইয়া? وما গুণনার এই যে وما গুণনার هم গুণনার ২ নম্বর রুলসটা কি ছিল? মিম সেকেন্ডের পরে বা মিম থাকলে গুণনা হবে। পরে বাবু তো আসলে এখানে গুণা হবে। মিম সেকেন্ডের পরে বা আছে উইথ গুণনা। আর ওয়ামা হুম وما هم বিমুমিনিন। بمؤمنين এই গুণনা কি ভাইয়া? গুণনাটা কি? গুণনা কি ভাইয়া? গুণটা হোয়াট ইজ হলো গুণনা? আওয়াজকে কিছু সময় হুম, ধরে রাখা। আওয়াজকে কিছু সময় ধরে রাখা, এটাকে বলা হয় গুণনা। ঠিক আছে, ভেরি নাইস। আচ্ছা, তারপরে পড়বেন হচ্ছে নাজমুল ভাই আসছেন? নাজমুল ভাই, নাজমুল ভাই নাই। নাজমা আপু তো পড়েছেন। ফয়জুল্লাহ ভাই আছেন? ফয়জুল্লাহ ভাই, তোফাদ, ফয়জুল্লাহ ভাই আছেন? তোফাজ্জল ভাই আমি আছেন? পড়ি তোফাজ্জল হুজুর। ভাই, আচ্ছা আমি আসতেছি। হামিদ আপু আছেন? হামিদ আপু, হামিদ আপু, ফারজানা আপু তো পড়েছেন। নবী ভাই আছেন? নবী ভাই, নবী ভাই, ফিরোজ ভাই নাই। হাফিজ উদ্দিন ভাই আছেন? রাব্বি ভাই, রিয়াজ ভাই পড়েছেন। রনি ভাই, রনি ভাই আছেন? রনি ভাই, আশিকুজ্জামান ভাই, হুম, অধিকাংশই তো নেই। ম্যাক্সিমাম আমাদের ভর্তি স্টুডেন্টদের মধ্যে ও থেকে অধিকাংশ নেই। বেলাল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়েছেন? কবিরাজি করেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। খতামাল্লাহ কেন যে ডিফারেন্ট সাউন্ড রহিম। গুলো
উচ্চারণটা রহিম, এই হায়ের উচ্চারণটা রহিম রহিম কেন? একটা হচ্ছে আমরা ডিফারেন্ট সাউন্ডের মধ্যে শিখেছি না, একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা, হা হা, রহিম রহিম, এইটা এই হা, রহিম রহিম। আচ্ছা, পরে পড়েন। স্ক্রিন দেন, স্ক্রিন দেওয়া তো। স্ক্রিন এবার আসছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামহিহিম ওয়া আলা আব 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 রহিম রিহিম রিহিম রি, রিহিম রিহিম গিশাওয়াতু ওয়াতু লাহুম ওয়ালাহুম হুম এতে বললাম ওয়ালাহুম ওয়াতু ওয়ালাহুম আজাবুন যা কেন? আজিম এই তার উচ্চারণ পাতলা সফট, আযাবুন। আজাবুন যা না ভাইয়া, আজিম জালের মাখরাজ কি? জালের মাখরাজটা বলেন তো আমাকে। জালের জালের মাখরাজ মাখরাজটা মনে নাই হুজুর। কেন মনে নাই? মনে না থাকলে পড়বেন কিভাবে? এই মাখরাজগুলো তো বাসায় প্র্যাকটিস করলে হয়ে যায়। জালের মাখরাজ, এই যে জিহ্বার আগা উপরের দাঁতের যা আগাতে স্পর্শ করবে জাল। যা এই যা বললি দেখেন তো জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে লাগে কিনা? দেখেন তো লাগে কিনা? যা 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 আরো যা পাতলা হবে যা। যা যা কেন? এই যা জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে স্পর্শ করান। যা যা, যা যখন আমি যা যা বলবো যা, তখন কেয়ামত যা পর্যন্ত আপনার জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে লাগবে না। হরফ উচ্চারণের সময় মাখরাজগুলো এগুলো অনেকদিন পড়েছি। আমরা ৬ দিন পর্যন্ত এই হরফগুলো আপনাদেরকে শিখিয়েছি। এখন বলছেন যে মাখরাজ মনে নাই। কেন? যা হুম, পরে বলেন। আযাবুন আযীম হ্যাঁ, ومن الناس ওয়ামিন কেন? ওয়ামিনান, এই নুনটা এই পরের নুনটাকে ধরবে। নান, ওয়ামিনান নাসি। ومن الناس ومن الناس হ্যাঁ ভাইয়া, ওয়ামিন কেন? ওয়া মি ومنا কি বলতেছেন আপনি? الناس আমার কথা মনোযোগ দিচ্ছেন না কেন? ومن আমি কি বললাম? ومن জি হ্যাঁ পড়েন, সামনে যান। আপনার আপনার মতো আপনি পড়ে যান। ومن নাসি চলেন। নাসি মাইয়াকুলু এটা লম্বা হচ্ছে কেন ভাই? লম্বা হচ্ছে কেন? গুণনা মাইয়া হবে। মাইয়াকুলু আমান্না বিল বিল্লাহি ওয়াবিল ইয়া 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 ইয়াও হিম ইয়া হিম ইয়াউমিল ইয়ামিল আখিরি ওয়ামা হুম ওয়ামা হুম বি মু বিমুনিন বিমু বিমুমিনিন মু বিমুমিনিন মুমিন। বিমুমিনিন আচ্ছা ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন এখানে। শোনেন ভাইয়া, আমাদের ক্লাস টাইমটা হচ্ছে নরমালি আমাদের মূল ক্লাসটা হচ্ছে ১ ঘন্টা। আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছি যে এর বাহিরে আপনারা আ যেকোনো সমস্যায় আমাদেরকে নক করবেন এবং কি যে পড়াগুলো আমাদের দেওয়া থাকবে এগুলো আমাদের পার্সোনালি আবার শোনাবেন। ক্লাসের আগে শুনে নিবেন। তাহলে ভুলগুলো আপনার শুদ্ধ হয়ে যাবে। যেহেতু আমাদের ক্লাস সময়টা হচ্ছে মাত্র ১ ঘন্টা।
এখন মনে করেন যদি জি এখানে আমরা একজনের পিছনে আমরা সময়টা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু বিষয়টা একটু ক্ষতিকর এখানে অনেকের জন্য এটা। তো এর জন্য এই যে আজকে যে এখন যেভাবে পড়েছেন, আমাকে যদি ক্লাস টাইমের বাহিরে নক করে বিষয়টা আমাকে শোনাতেন, তাহলে বিষয়গুলো ঠিক হয়ে যেত। তাহলে আরো এতটা সময় এখানে নষ্ট হতো না। বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি আমরা তো আপনাদেরকে সুযোগ করে দিয়েছি যে ক্লাস টাইমের বাহিরে আপনারা আমাদেরকে নক করবেন। যে পড়াগুলো থাকবে এটা আমাদেরকে শোনাবেন। তাহলে ভুলগুলো শুদ্ধ হয়ে যাবে। সমস্যা হবে না। বিষয়গুলো আপনার প্র্যাকটিস আরো ভালো হয়ে যাবে। এটা করবেন ভাইয়া। কারণ যেহেতু আমরা মাত্র ১ জি ঘন্টা সময় এখানে আমরা ক্লাস করি। হুম? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। অনেক সময় হুজুর ব্যস্ত থাকেন তো রিং আপনার দিয়ে পাওয়া যায় না। ভয়েস করবেন, ভয়েস করে পাঠাবেন। আপনার পড়া মোটামুটি ঠিক আছে। মোটামুটি আগের চেয়ে ভালো হয়েছে আরকি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আগের থেকে ভালো হয়েছে। আহা বিশেষ করে আপনার বয়স অনেক বেশি হয়েছে। ওই হিসাবে যতটুকু হচ্ছে মাশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন আর চেষ্টা করে যান। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আরো ভালো করবেন। আচ্ছা। উম তারপরে কে আছেন? ফারহানা আপু আছেন। সারা আপু তো সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। সারা আপু আচ্ছা। কেউ কি বাকি আছেন পড়েন নাই? আমরা নাম বলি নাই। বলো। হুজুর আসসালামু আলাইকুম। আমি পড়াচ্ছি হুজুর। শব্দ কিসের? রিয়াজ ভাইয়ের এখানে শব্দ হচ্ছে কিসের? মিউট করেন। হ্যাঁ, ঠিক আছে। আ রোকসানা আপু। আপনি আপাতত মিউট করিয়েন না। আ রিয়াজ ভাই আপনি মিউট আনমিউট করেন তো দেখি আপনার। কারা ওইখান থেকে শব্দটা আসছে। হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম। পড়েন। আপু পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى মাশাআল্লাহ। أبصارهم غشاوة ولهم عذاب عظيم. মাশাআল্লাহ। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. মাশাআল্লাহ। এটা সুন্দর হয়েছে। ভেরি নাইস। হুম। يخادعون الله والذين আপু আর পড়িয়েন না আপাতত। উম যেহেতু আমাদের এখানে অনেক আছে নতুন, একদম নতুন। হ্যাঁ, এখন আপনাদের আগামীকালকে বাসার পড়া হচ্ছে। আমরা কিন্তু এখন থেকে আরেকটু বেশি, বেশি পড়বো এখন। আগামীকালকে তো ক্লাস আছে আমাদের। এখান থেকে বাসায় এই পর্যন্ত পড়বেন। ১৬ নাম্বার আয়াত পর্যন্ত, ১২ নাম্বার আয়াত পর্যন্ত। আ কয়টা আয়াত? ৯, ১০, ১১, ১২ ৪ টা আয়াত পড়বেন বাসায়। আমরা আস্তে, আস্তে এখন বড় হচ্ছি না? এখন আমরা বসতে পারছি। একটু, একটু হাঁটতে শিখতেছি এখন। ইনশাআল্লাহ আমরা দৌড়তে পারবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আপনারা ৪ টা আয়াত পড়বেন। পড়ার সিস্টেম তো একই সিস্টেমে পড়বেন। কিভাবে পড়বেন? যে ইউটা বলার পরে এটা কিসের নিয়ম? হরকতের নিয়ম। এক জবর এক জের এক পেশ হরকতের নিয়ম দ্রুত করে পড়তে হবে। ইউ, ইউ বললে রং হয়ে যাবে। তারপর খ। এখন খটা বলার পর আমরা দেখতে পাচ্ছি যে খ এর উপর খাড়া জবর আছে। এটা মাদের হরকতের নিয়ম। আমরা যখন মাদের হরকত শিখেছি তখন আমরা বিষয়টা আলোচনা করেছি। মাদের হরকত লম্বা করে পড়তে হবে। তার মানে খ হয়ে যাবে। ইউটা দ্রুত হবে হরকতের নিয়ম। খটা লম্বা হবে। ইউ খ, ইউ খ। তারপর দিটা উচ্চারণ করার পর আমি নিজে এখানে বলব যে এটা কিসের নিয়ম। এখানে হরকতের নিয়ম। একটা জের আছে। আমরা জানি যে এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ দ্রুত করে পড়তে হয়। তো এই শব্দটার মধ্যে খটা লম্বা হবে, ইয়াটা দ্রুত হবে, দালটাও দ্রুত হবে শর্ট সাউন্ড। ইউখদি, ইউখদি। তারপরে উ,
আইনের উপরে পেশ আছে উ, পেশের পর জজমলা ওয়াও আছে, মাদের হরফ আমরা শিখেছি। মাদের হরফ কয়টি বলেন তো দেখি সকলে? মাদের সকলে হরফ বলেন। 3টি। আলিফ ওয়াও ইয়া। 3টি। আলিফ জবরের ওয়াও বাম ইয়া এই হ্যাঁ জেরের বাম পাশে যতক্ষণ জবরের ইয়া বাম পাশে হালফ হ্যাঁ মদের হরফ। জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে এতক্ষণ জজমুলা সময় ওয়াও কেন মদের লাগবে? হরফ। এই বিষয়টা বলতে এতক্ষণ সময় লাগবে কেন? আরো ফাস্ট করতে হবে ভাইয়ারা আপুরা। জবরের পর খেয়াল আলিফ, জেরের পর জজমলা ইয়া, পেশের পর জজমলা ওয়াও, 3টা মাদের হরফ লম্বা করে লং সাউন্ড পড়তে হবে। সেখানে আইনটা লং হবে উ, ইউখাদিউ। তো এটুকুর মধ্যে আমরা পেয়েছি দুটা মাদ আছে, খটা লং হবে, আইনটা লং হবে, আর বাকি দুটা শর্ট সাউন্ড। ইউখাদিউ। তারপরে না, এখানে নুনটা লামকে ধরবে, তাসদিদ আছে, যুক্ত হবে লামের সাথে নাল, এবং ল হবে এখানে, যেহেতু আল্লাহ শব্দ এর আগে জবর আছে, ল হবে। এই ল হলে বাংলা কিসের মতো হবে বলুন তো দেখি? ল ও সরি, মোটা হলে ল হবে, এটা তো বলেই দিলাম। মোটা হলে ল হবে, আর পাতলা হলে লা হবে। হ্যাঁ, লা হবে, লা হবে। তাহলে এখানে ল হবে, যেহেতু আল্লাহ শব্দের আগে জবর আছে, ল হবে। এটা আমরা আল্লাহর শব্দের নিয়মে আমরা শিখেছিলাম এই বিষয়টা। আল্লাহ শব্দ কয়ভাবে পড়া যায়? দুইভাবে। দুইভাবে। কি কি? মোটা করে পাতলা করে। মোটা করে তা পাতলা করে করে। পাতলা হবে। হ্যাঁ, জবরের মতো থাকলে মোটা ল হবে, আর জের থাকলে লা হবে। হ্যাঁ, মোটা হবে যখন আল্লাহ শব্দের আগে। যে এখানে আমরা শিখেছিলাম আল্লাহ শব্দ দুইভাবে পড়া যায়, মোটা পাতলা। আগে জবর অথবা পেশ থাকলে মোটা, জের থাকলে পাতলা। মোটা হলে ল হবে, আর পাতলা হলে লা হবে। একজনের কাছ থেকে একটা শব্দ আসতেছে, একজনের কাছ থেকে। জেরিন আপু মিউট করেন। হ্যাঁ, কারণ এখানে একজনের কাছ থেকে শব্দ আসছে, এই একটা শব্দের জন্য 5টা সমস্যা হচ্ছে। বেলাল ভাই মিউট করেন। গাড়ি যাচ্ছে কারো ওই দিক দিয়ে। আপনারা নিজে যদি বুঝেন, আমরা তো বারবারই বলি, আসলে আমরা কি বলে দিব? আপনারা বুঝতে পারতেছেন, আপনার ওইখানে একটা শব্দ হচ্ছে, গাড়ি যাচ্ছে, বাচ্চারা শব্দ করছে, সাথে সাথে মিউট করে দিবেন দয়া করে। আচ্ছা, তো এখানে আল্লাহ শব্দটা মোটা হবে, ল হবে, লা হবে না। তো আমরা একত্রে মিলে পড়লে ইউটা দ্রুত হবে, খটা লং হবে, দালটা দ্রুত হবে, আইনটা লম্বা হবে। ইউখাদিউনাল্লাহা, লটা লম্বা হবে, খারা জবর আছে। ইউখাদিউনাল্লাহা। তারপরে ওয়াওটা লামকে ধরবে, এখানে ওয়াও লামের সাথে যুক্ত হবে, তাসদিদ আছে, জবরের পরে খালি আলিফ মাদের হরফ, কিন্তু মাদের হরফের পরে যদি জজম অথবা তাসদিদ থাকে তখন মাদের হরফ আউট হয়ে যায়। এই বিষয়টা আমরা আলোচনা করেছি। ওয়াল্লা, তারপরে জি, জালের পর জজমালা ইয়া আছে, জেরের পর জজমালা ইয়া, মাদের হরফ লম্বা করে পড়তে হবে। ওয়াল্লা ওয়াল্লা জি। তারপরে না, নুনটা হরকতের নিয়ম, এক জবর এক জের এক পেশ হরকতের নিয়ম। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা। আটা এখানে লম্বা হবে, মাদের হরকত, খারাজ জবর খারাজের উল্টা বেশ মাদের হরকত। মা হরকত, শুধু হরকত দ্রুত হবে। নুটা মাদের হরফ। এইভাবে বলে 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 আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করব, কেউ নিজে নিজে আপনারা টিচার হবেন না। বারবার একটা কথা বলি যে কেউ নিজে নিজে টিচার হবেন না। আপনি যেমন পারেন বা না পারেন, যেভাবে বলেছে এভাবেই পড়বেন। একটা হরফ পড়বেন, একটা হরফের মধ্যে কোন নিয়মটা কাজ করেছে, মাদ নাকি হরকত নাকি গুন্না। তারপরে যেরকম এই যে এখানে গুন্নার একটা নিয়ম আছে, নুন সাকিন আছে, নুন সাকিন গুন্নার নিয়ম। আচ্ছা, গুন্নার নিয়মটা আমরা আবার একটু দেখি। গুন্না অর্থ কি বলেন তো দেখি? গুন্না মানে কি? কিছু সময় ধরে রাখা। সময় আওয়াজকে ধরে রাখা। হ্যাঁ, আমরা সহজেই 3টা মোটা থেকে 3টে নিয়মের মাধ্যমে কোরআনের সম্পূর্ণ গুন্নাগুলো আমরা শিখেছি। কারো এখানে শব্দ, একটা শব্দের জন্য কাউকে আমরা আনমিউট করতে পারি না। আপনাদের আনমিউট থাকা বেশি প্রয়োজন, আসলে মিউটের প্রয়োজন নাই, কিন্তু শব্দটার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আওয়াজকে কিছু সময় ধরে রাখা, হোল্ড করে রাখাকে বলা হয় গুন্না। গুন্নার 1 নাম্বার রুলস আমরা শিখেছি, নুন অথবা মিমের উপর তাসদিদ হলে গুন্না করিয়া পড়িতে হয়। আচ্ছা,
আমাকে কি এই 5টি রুলস শোনাতে পারবেন? কে পারবেন? 5টি রুলস গুন্নার। আমি বলি হুজুর। না বলতে হবে না, ওইটা বলি না। কে পারবেন ওটা জিজ্ঞেস করছি। বেলাল ভাই পারবেন, আর কে? হুজুর আমি পারবো। নাজমা আপু 2, আর কে? আর কে পারবেন 5টা রুলস? পারবো। ফারজানা আপু, আর কে? আচ্ছা, আর কে? 5 জন পেয়েছি আমরা, 5 জন পেয়েছি। আর 5 জনে পারবেন? বাকিরা? আপনি যখন রুলস না জানবেন তখন আপনি কোরআনে পড়তে পারবেন না, মানে শুদ্ধ হবে না, পড়লেও শুদ্ধ হবে না। এটা রুলস গুলো যারা এখন সমস্যা হচ্ছে এগুলো দেখে নেবেন। 1 নাম্বার রুলস, নুন অথবা মিমের উপর তাসদীদ থাকলে গুনাহ হবে, সহজ নিয়ম। 2 নাম্বার, মিম সেকেন্ডের পরে মিউট করে দেন। একজনের সমস্যার জন্য আমরা সমস্যায় পড়ছি, কিন্তু কার কাছে সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি একটু পরে দেখতেছি কার ওইখান থেকে সমস্যা হচ্ছে। মিম সেকেন্ডের পরে আমরা মিম সেকেন্ড কাকে বলে এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। মিম সেকেন্ডের পরে বা অথবা মিম থাকলে গুনাহ হবে, অন্য হরফ থাকলে গুনাহ হবে না। মিম সেকেন্ডের পরে বা অথবা মিম থাকলে গুনাহ হবে, অন্য হরফ থাকলে গুনাহ হবে না। যেরকম মিম সেকেন্ডের পরে দাল আছে, গুনাহ হবে না। মিম সেকেন্ডের পরে তা আছে, গুনাহ হবে না। তারপর 3 নাম্বার রুলস, নুন সাকিনের অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন যে নিয়ম কাজ করবে তানবিনও একই নিয়ম কাজ করবে, কারণ তানবিন আর নুন সাকিনের মধ্যে কোনো পার্থক্য নেই। এই বিষয়টা আমরা আলোচনা করেছি। নুন সাকিন অথবা তানবিনের পরে 8টি হরফ, হামজা, আইনা, গইন, খ, র, লাম, যে কোনো হরফ আসলে, এই 8টি হরফের যে কোনো হরফ আসলে গুনাহ হবে না, বাকি যে কোনো হরফ আসলে গুনাহ হবে। এজন্য এই 8টি হরফ খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, যে যেখানে আমরা নুন সাকিন দেখবো সেখানে গুনার রুলস আছে। এখন গুনাহ হবে কি হবে না এটা আমরা নির্ধারণ করব পরবর্তী হরফটা দেখে। পরবর্তী হরফ যদি 8টা হরফের সাথে মিলে যায় তাহলে গুনাহ হবে না। নুন সেকেন্ডের পরে র আছে, গুনাহ হবে না। এখানে এই যে তানবিনের পরে র আছে, গুনাহ হবে না। এখানে 3 নম্বর শব্দটার মধ্যে নুন সেকেন্ডের পরে ইয়া আছে, এই 8টি হরফ নাই। 8টা হরফ না থাকার কারণে এখানে গুন্নাটা হবে, দূরে রাখতে হবে। আচ্ছা, মাইয়া, মাইয়া, এই ধরে রাখা এটাকে গুন্না বলা হয়। তারপর 4 নাম্বার রুলস আমরা শিখেছি, নুন সাকিন অথবা তানবিনের পরে ইয়ামিম ওয়াউনুন বা, গুন্নার হরফ ইয়ামিম ওয়াউনুন বা। প্রথমত আমরা আরবি 29 হরফকে দুটো ভাগে বিভক্ত করে নিয়েছি, গুন্না এবং গুন্না হবে না, গুন্না হবে এবং হবে না। তারপরে 4 নাম্বার রুলসে নুন সাকিন অথবা তানবিনের পরে গুন্নার হরফ ইয়ামিম ওয়াউনুন বা, এই 5টি হরফ ব্যতীত বাকি যে কোনো গুন্নার হরফ আসলে দন্তন্যটা অনুস্বরের মতো হয়ে যাবে। যেরকম হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, বাহ্যিকভাবে হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, কিন্তু নুন সাকিনের পরে তা আছে, এই 5টা হরফ নাই। প্রথমত দুটি ভাগ করেছি আমরা, গুন্না হবে কি হবে না। হামজা আইনা গইন খ র লাম, গুন্না হবে না, তো তা আছে, গুন্না হবে। এখন গুন্না হলে আবার দুটা ভাগ, ইয়ামিম ওয়াও নুন বা। এই 5টা হরফ না থাকলে দন্তন্য অনুস্বর হয়ে যাবে যে রুলস অনুযায়ী। তো যেহেতু 5টা হরফ নাই, তা আছে, তা 5টা হরফের মধ্যে নাই, তার মানে এখানে দন্তন্যটা অনুস্বর। হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হয়ে যাবে আংতা, দন্তন্যের পরিবর্তে অনুস্বর হয়ে যাবে আংতা, এবং গুন্না হবে যেহেতু 8টা হরফ নাই, আংতা। আচ্ছা, এই বিষয়গুলো তো আমরা বিস্তারিত আলোচনা করেছি, সংক্ষেপে দেখাচ্ছি। 5 নাম্বার রুলস আমরা শিখেছি, নুন সাকিন অথবা তানভিনের পরে শুধুমাত্র বা হরফ। আবার এই 5টা হরফকে আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা ভাগের মধ্যে বা হরফ। যদি নুন সাকিন অথবা তানভিনের পরে বা আসে তখন দন্তন্যটা ম হয়ে যাবে। নুন সাকিন এবং তানভিনের ভিতরে কিভাবে দন্তন্য আসে এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। যেরকম ফা জবর ফা, হামজা নুন জবর আন, আন, ফা আন, 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 ফা আন, তারপর আছে বা, তো নুন সেকেন্ডের পরে বা আছে, এখন আম থেকে হয়ে যাবে আম, আম, ফা আম, গুন্না হবে। যেরকম জাল নুন জবর জান, তারপর আছে বা, নুন সেকেন্ডের পরে বা আছে, তাহলে দন্তন্যটা ম হয়ে যাবে, জান, জান থেকে হয়ে যাবে, নুনটা পরিবর্তন হয়ে যাবে ম, জাম, এই যেটা জাম, জামবিন। 5টা হরফ আমরা কিন্তু অনেক দিন এই বিষয়গুলো আলোচনা করেছি। একটা নিয়ম আমরা কোনোদিন একটা ক্লাসে শিখি নাই, কমপক্ষে 10 দিন আমরা আলোচনা করেছি, কমপক্ষে 10 দিন। এরপর যদি আপনাদের এখনো সমস্যা থাকে তাহলে দুঃখজনক বিষয়টা। আচ্ছা, আমাকে একটু দয়া করে বলবেন যে
এই 5টা রুলস বুঝেন নাই এমন কে আছেন? মুখস্থ নাই বিষয়টা অন্য জিনিস। কিন্তু বুঝেন নাই এরকম কে আছেন? কেউ কি আছেন কিনা এটা আমাকে জানাবেন। দ্রুত একটু জানাবেন কষ্ট করে। না থাকলেও জানাবেন যে সমস্যা নাই। সমস্যা নেই, মুখস্থ হচ্ছে নেই আর। আমি কে? সারা আপু? জি হুজুর। আপনি তো ক্লাস করেন নাই। আপু? না আপনাকে আমি যে পরামর্শ দিয়েছি আপনি ওইভাবে কাজ করেন। আপনার অসুস্থতার জন্য অনেক দিন আপনি লং জি টাইম হুজুর, আমি এখন হয়তোবা সর্বোচ্চ আপনি 15টা ক্লাস করেছেন। 15টা ক্লাস আপনি মিস করেছেন। 15টা ক্লাস। তো ওই হিসেবে 15টা ক্লাস করেছেন আপনি মাঝ পথে এসে কি বুঝবেন? এজন্য আপনাকে আমি যে পরামর্শ দিয়েছি ভিডিও রেকর্ড গুলো যদি আপনার কাছে না থাকে আমার কাছ থেকে নিয়ে নিবেন, চেয়ে নিবেন। তারপরে যে ক্লাসগুলো আপনি মিস করেছেন ওই ক্লাসগুলো দেখে নিবেন। সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন যে আপনার বুঝেন নাই ক্লাস এই ইয়াগুলো, নিয়মগুলো? কেউ কি আছেন? আচ্ছা ঠিক আছে। সমস্যা থাকার কথা না। দেখেন সমস্যা থাকলে কিন্তু জানাবেন। ক্লাসের শুরুতেই একটা আয়াত পড়েছিলাম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি না জানো, না বুঝো তাহলে যারা বুঝে তাদেরকে জিজ্ঞেস করো। এটা একটা ইবাদত। আপনি যখন কোনো জিনিস বুঝতেছেন না, ঠিক আছে? তখন আপনি এটা যারা বুঝে তাকে জিজ্ঞেস করুন। এটা ইবাদত। যেহেতু এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে যারা না তুমি যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের গুনার আলোচনাগুলো শেষ। ও আচ্ছা আরেকটা কথা হচ্ছে আমাদের নতুন ব্যাচ হয়তোবা আপনাদের তো শেষ পর্যায়ে নতুন ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের পরিচিত কেউ যদি কোরআন শিখতে চায়, আমরা আশা করি ইনশাআল্লাহ যে আপনাদের মধ্যে আমাদের আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমি সম্পর্কে ইতিবাচক ধারণা হয়েছে। আ এরকম অনেকে আছেন যে আরবি হরফ চিনতেন না, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ পড়তে পারছেন। তো যেহেতু আমরা একদম বেসিক থেকে পড়ে থাকি সাধারণত, আপনাদের পরিচিত কেউ যদি থেকে থাকে বা আপনাদের আ সন্তানাদি কেউ যদি থেকে থাকে, আপনাদের ভাই, বন্ধু কেউ যদি থেকে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের নতুন ব্যাচে যেন তারা কোরআন শিখতে পারে। আচ্ছা, এখানে নামাজের দোয়া শিক্ষা। নামাজের দোয়া শিক্ষা এটা আপনার বাসায় পড়ে নিবেন আস্তে, আস্তে। আমরা তো একটু দেখিয়েছিলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর সাথে, সাথে এই পিডিএফটা আপনাদেরকে দেওয়া হয়েছে। অর্থ দেখে নিবেন। অর্থ দেখবেন। শব্দে, শব্দে অর্থ দেওয়া আছে। প্রয়োজনে আপনি একদিনে একটা শব্দের অর্থ দেখেন, একটা দোয়ার অর্থ দেখেন। বারবার অর্থগুলো মনে করার চেষ্টা করুন। তাহলে দেখা গেছে হয়তোবা আপনার ১ মাস সময় লাগুক, সমস্যা কোথায়? এখানে হাতে গোনা কয়েকটা দোয়া আছে। ১ মাস সময় আপনি ব্যয় করুন এটার পিছনে। তারপর দেখবেন আপনি যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে অর্থগুলো আপনি অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। খুব ভালো লাগবে তখন। সুবহানাকা, তুমি পবিত্র। সুবহান অর্থ হচ্ছে পবিত্র। কা অর্থ হচ্ছে তুমি। এটা একটা সর্বনাম। যমির, প্রোনাউন যেটা বলা হয়। প্রোনাউন সর্বনামের উপর আমাদের একটি কোর্স একটি ক্লাস আছে। উম আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে লিঙ্কটা চেয়ে নিয়ে নিবেন। পার্সোনালি নক করবেন, আমরা লিঙ্ক দিয়ে দিব। আমাদের চ্যানেলে ভিডিও আছে। যে কিভাবে আপনি মাত্র ১৪ টা সর্বনাম আছে, সর্বনাম, প্রোনাউন ১৪ টা কিভাবে আপনি চিনতে পারেন। একটা মিনিট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। ভাই জি, জি ভাই আমি একটা ক্লাসে আছি, অনলাইন ক্লাসে। আমি আপনাকে ক্লাস শেষ করে কল করি। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। তারপর আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, ওয়া অর্থ হচ্ছে এবং, একটি অব্যয়, বিহামদিকা হামদ অর্থ হচ্ছে প্রশংসা, কা অর্থ হচ্ছে তোমার। যে সকল প্রশংসা তোমার জন্য বা তোমার আল্লাহকে আমরা বলতেছি। ওয়া তাবারাকাসমুকা, ওয়া অর্থ হচ্ছে এবং, তাবারা বরকত, যেটাকে আমরা বলি বরকত। কা অর্থ হচ্ছে আ তাবারক বরকতময়।
ইসমুকা, ইসিম অর্থ হচ্ছে নাম, কা অর্থ হচ্ছে তোমার, সর্বনাম প্রোনাউন, তোমার নাম বরকতময়, ওয়া তাআলা ওয়াও এবং তাআলা, তাআলা হচ্ছে উচ্চ, জাদ্দুকা তোমার মাহাত্ম্য, এই কা অর্থ হচ্ছে তোমার, ওয়ালা ওয়াও এবং লা না নাবাচক, ইলা ইলা অর্থ হচ্ছে ইলা রব প্রভু আল্লাহ উপাস্যক, গয়রুকা গয়রু অর্থ হচ্ছে ব্যতীত ছাড়া, কা অর্থ হচ্ছে তুমি, তুমি ছাড়া যার কোনো ইলা নেই। এভাবে অর্থগুলো দেখে নেবেন। প্রত্যেকটা দোয়া এখানে দেওয়া আছে। নামাজের তাকবীরে তাহরিমা থেকে শুরু করে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ, আকবার, আকবার অর্থ হচ্ছে সবচেয়ে বড়, যে আল্লাহ সবচেয়ে বড়। এখান থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটি দোয়া, তাসবিহ প্রত্যেকটি এখানে দেওয়া আছে। রুকুর তাসবিহ, সুবহানা মানে পবিত্র, রব্বি আমার রব, রব্বি রব, এই অর্থ হচ্ছে আমার, এটা একটি প্রোনাউন সর্বনাম। আল আজিম, আজিম অর্থ হচ্ছে পবিত্র, মহান, মহান আমার রব, আমার মহান প্রতিপালক পবিত্র। সুবহানা পবিত্র, মহান, রব্বি আমার রব, দেওয়া আছে, অর্থগুলো দেখে নেবেন। রুকুতে গেলে ৩ বার, কমপক্ষে ৩ বার পড়া হচ্ছে সুন্নত। রুকুর তাসবিহ সুবহানা, এখানে কলকলা হবে, বায়ের উপর সাকিন হচ্ছে সুবহানা, এই হাটা কোন হা, এই হায়ের উচ্চারণ খেয়াল রাখবেন। সুবহানা রব্বি, সুবহানা রব্বিয়াল, রব্বিয়াল, রব্বিয়াল আজিম। কোথায় মাদ হচ্ছে, যে জিম মাদ হচ্ছে জেরে পর্যন্ত মানে ইয়া, এখানে দুটা মাদ আছে, এটা মাদ আছে, দুটা মাদ আছে। সুবহানা রব্বিয়াল আজিম। এগুলো খেয়াল করে কোথায় মাদ হচ্ছে, কোথায় গুন্না হচ্ছে খেয়াল করে। তারপরে রুকু থেকে দাঁড়ানোর সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ শোনেন, সামিআ অর্থ হচ্ছে শোনা, আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে এটা একটা ক্রিয়াপদ। এই বিষয়গুলো আমাদের একটি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার একটি কোর্স আছে আমাদের চ্যানেলে, প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন, যে কোনটা ক্রিয়াপদ, কোনটা ভার্ব, কোনটা নাউন, অক্রিয়াপদ, কিভাবে চিনবো এবং কিভাবে অর্থ করব, এই বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা আমাদের কোর্স রয়েছে। সামিআ শুনলেন, ক্রিয়াপদ আল্লাহ আল্লাহ, আল্লাহ শুনলেন, লি জন্য, মান জি, হামিদা হামিদা প্রশংসা করে, হু তার একটি প্রোনাউন সর্বনাম, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শুনলেন বা শোনেন। এখানে অর্থ দেওয়া আছে, সামিআ শুনলেন আল্লাহ আল্লাহ, লিমান যিনি, হামিদা হু হামিদা প্রশংসা করে, হু অর্থ হচ্ছে তার। রুকু থেকে দাঁড়ানোর পর, এটা হচ্ছে দাঁড়ানোর সময়, দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদ, এই বা নাটা লং হবে, জবর পরে খালিফ মাদের হরফ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। কোথায় মাদ হচ্ছে এগুলো খেয়াল করে। আচ্ছা, তারপর এখানে অর্থ দেওয়া আছে, হে আমাদের রব, তোমার জন্যই সকল প্রশংসা, প্রচুর পবিত্র বরকতময় আপনি। আচ্ছা, এখানে ব্যঙ্গে অর্থ দেওয়া আছে, দেখে নেবেন এগুলো সব। সিজদার তাসবিহ, তারপর সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহাটা লং হবে, রাব্বিয়াল আ'লা, আ'লা লা লং হবে, আমার সর্বোচ্চ প্রতিপালক পবিত্র। এখানে ব্যঙ্গে অর্থ দেওয়া আছে, কমপক্ষে ৩ বার পড়া সুন্নত। তারপরে দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, দুই সিজদার মাঝখানে আমরা অনেকে সিজদা থেকে বসে আরেক সিজদায় মনে সুযোগ হবে বসিও না, সিজদা থেকে বসা এটা হচ্ছে ওয়াজিব। দুই সিজদার মাঝখানে যে বসাটা, এখানে বসতে হবে খুব সুন্দর করে, দৃঢ়স্থির। সিজদা থেকে বসার পূর্বের জন্য আবার দ্বিতীয় সিজদা না করে, এটা আমরা দেখি অনেক সময় এটা আমরা ভুল করে ফেলি, এটার জন্য নামাজ নষ্ট হয়ে যাবে, মারাত্মক ভুল, এটা করব না। আমরা এখানে সিজদা থেকে বসে আমরা ৫ সেকেন্ড ১০ সেকেন্ড বসি, সমস্যা কোথায় আমাদের? কমপক্ষে ৩ তাসবিহ পরিমাণ আমরা বসবো, তারপরে আবার আমরা সিজদায় যাব। এটা কেউ করব না, তাড়াহুড়া করে আমরা নামাজকে নষ্ট করব না। আচ্ছা, দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, দোয়াটা খুবই সুন্দর এবং খুবই সুন্দর। রব্বি রব্বিগফির, রব্বিগফির লি, লিটা লম্বা হবে, জেরে পর জজমা লাই আছে। ওয়ার হাম নি, নিটা লম্বা হবে, জেরে পর জজমা লাই আছে। ওহ দিনি, নিটা লম্বা হবে, জেরে পর জজমা লাই আছে। ওহ দিনি। ওয়ারযুকনি, এটা লম্বা হবে, ওয়া আটা লম্বা হবে, ফিনি এটা লম্বা হবে, ওয়ারফানি এটা লম্বা হবে। রব্বিগফির রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফা'নি। আচ্ছা,
অর্থটা দেখেন কত সুন্দর। হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথ দেখান, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থ রাখুন, আমাকে মর্যাদা দান করুন। দেখেন তো এই বিষয়গুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দেয়, দুনিয়া তার কি প্রয়োজন আমাদের? আর কোনো কিছুই প্রয়োজন নেই। মানে এই দোয়াটার মধ্যে দুনিয়ার সমস্ত চাওয়াই আমাদের হয়ে গিয়েছে। তো এই দোয়াটা আমরা পড়বো। শব্দে, শব্দে অর্থ দেওয়া আছে এখানে। রব্বি আমার রব, আ এখানে ইগফির ক্ষমা করুন। এটা একটা ক্রিয়াপদ, আদেশসূচক ক্রিয়াপদ লি অথচ আমাকে, অরহামনি ওয়াও এবং ইরহাম রহাম করুন নি আমাকে ক্রিয়াপদ, অহদিনি ওয়াও এবং ইহদিনি নি আমাকে, আমাকে হিদায়াত দান করুন। ওয়ারজুকুনি ওয়াও এবং উরজুক রিজিক দান করুন নি আমাকে। আচ্ছা এগুলো দেখে নিবেন ভেঙে, ভেঙে। তারপরে সেজদার পর তাশাহুদ, তাশাহুদটা এখানে দেওয়া আছে। সুন্দর করে পড়বেন। আত্তাহিয়াতু, ইয়াটা লম্বা হবে। আত্তাহিয়াতু লিল্লাহ, লা এখানে লা হবে, ল হবে না যেহেতু জের আছে। লা লম্বা হবে। ওয়াস সলাওয়াতু, ওয়াওটা লম্বা হবে, জবর বের খালি লিফ আছে। ওয়াসসালাওয়াতু অত্তাইয়িবাতু, এই বাটা লম্বা হবে, জবর বের খালি লিফ আছে। অত্তাইয়িবাতু উচ্চারণ করে স্পষ্ট রাখবেন। আসসালামু, এই লাটা লম্বা হবে। আসসালামু জবর বের খালি লিফ। আলাইকা আইয়ুহান, এখানে গুণ হবে, নুনের উপর তাসদিদ আছে। আইয়ুহান নাবিয়্যু ওয়ারাহমাতুল্লাহ, এখানে ল হবে যেহেতু আগে পেশ আছে এবং লম্বা হবে, খারা জবর আছে। ওয়ারাহমাতুল্লাহি কাটা লম্বা হবে, জবর বের খালি লিফ আছে। ওয়াবারাকাতু, এখানে ওয়াকফ থাকার কারণে এখানে এই পেশটা সাকিন হয়ে যাবে। আসসালামু। আচ্ছা এই যে আমরা বলতেছি এগুলো বুঝতেছেন তো নাকি? যেহেতু জি আমরা প্রত্যেকটা ইনশাআল্লাহ। নিয়ম আগে পড়ে ফেলেছি, হ্যাঁ? এই প্রত্যেকটা নিয়ম পড়ে জি ফেলেছি স্যার। আমরা। যে কোনো আরবি পড়তে পারবেন এখন স্বাচ্ছন্দ্যে। দেখে ভয় পাবেন না। একটা জিনিস দেখেই ভয় পেয়ে ইনশাআল্লাহ। যাবেন না। আপনি শুরু করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা নিয়ম জানি, আ ১ম এই ভয় না পেয়ে আমরা একটা, একটা শুরু করব। দেখবেন যে শুরু করলে ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। আসসালামু আলাইনা, নাটা লম্বা হবে, জবর বের খালিফ। ওয়া আলা, এখানে এই লাটা লম্বা হবে। এই খাড়া জবরটা এখানে লা এর উপর আছে। ওয়া ইবা আলা, ইবা, ইবাটা লম্বা হবে। দিল্লা, লা হবে যেহেতু আল্লাহ শব্দের আগে জের আছে। ইবাতে সোটা লম্বা হবে, হিটা লম্বা হবে। আশহাদু আল্লাহি। আল্লাহ, এখানে এখানে এই বিষয়টা সময় কতক্ষণ আছে? ৮ মিনিট। আশহাদু, এখানে আন লা দেওয়া আছে। আন লা। এখানে আল্লাহ আচ্ছা। হবে। আল্লাহ। আচ্ছা এখানে নিয়মটা আমি আপাতত না বলি। এখানে শুধু এই লামের উপর তাসদিদ আশা। আছে। লামের উপর তাসদিদ আছে। লামের উপর তাসদিদ আছে। তাসদিদটার মধ্যে টাইপিং এ আসে নাই। তাহলে জজমের পর তাসদিদ থাকলে তাসদিদকে পড়তে হয়। আল্লাহ, লাটা লম্বা হবে, জবর পরে খালি লিফ আছে। আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা, এই লাটা লম্বা হবে। ইলাহা ইল্লাল্লাহু, লাল লাল। ল, শব্দের আগে জবর আছে, ল হবে, লম্বা হবে হু। ওয়া আশহাদু আন্না, গুন্না হবে, গুন্নার ১ নাম্বার রুলস। এখানে গুন্না হবে, মিমের উপর তাসদিদ ১ নাম্বার রুলস। মুহাম্মাদান আবেদুহু, এই হুটা লম্বা হবে, উল্টা পেশ আছে। খারা জবর খারা জবর, উল্টা পেশ মাদের হরকত। সুটা লম্বা হবে, পেশের পর জজমালা ওয়াও আছে। অরাসুলু। আচ্ছা তারপর আবার ভিডিওটা দেখে এখানে অর্থ দেওয়া আছে। অর্থটা আপনি ১ সপ্তাহ পর্যন্ত আপনি একটা দোয়ার অর্থ দেখেন, সমস্যা কোথায়? ১ সপ্তাহ পর্যন্ত একটা অর্থ দেখে, দেখে পড়েন। তারপর আপনি ১ মাস ২ মাসে আপনি শিখেন অর্থগুলো, সমস্যা কোথায়? ২ মাসে শিখলেও তো শিখাটা হবে। তারপর থেকে বাকি দিন যে যতদিন নামাজ পড়বেন, নামাজের অর্থগুলো আপনার যখন আপনি নামাজে পড়তেছেন তাশাহুদ, অর্থগুলো আপনি সাথে, সাথে আপনার মনের মধ্যে চলে আসতেছে। কত ভালো লাগবে তখন। অর্থগুলো আপনি বুঝতে পারতেছেন, অনুধাবন করতে পারছেন। আচ্ছা, এই যে আমাদের নাম্বার দেওয়া আছে, যেকোনো সমস্যায় এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শব্দে, শব্দে অর্থ দেওয়া আছে। তারপরে তাশাহুদের পরে কি আছে? দুরুদ শরীফ, এই যে দুরুদ শরীফ আছে এখানে। দুরুদ শরীফটা সময় তো কম। দেখে নিবেন। আল্লাহুম্মা, আল্লাহ শব্দ এখানে জবর আছে। তো আল্লাহ শব্দের আগে জবর আছে, ল হবে, মোটা হবে। আল্লাহুম্মা, এখানে গুণ হবে, মিমের উপর তাসদিদ, হুম্মা। আল্লাহুম্মা সল্লি আলা, লাটা লম্বা হবে। গুণ হয়েছে, মিমের উপর তাসদিদ, মুহাম্মাদিন ওয়া আলা, আলা
লম্বা হয়েছে আলি, এটা লম্বা হয়েছে যে ওই চিহ্ন দিয়া লম্বা করা হয়েছে এখানে আলি মুহাম্মাদ। আচ্ছা দেখে নিবেন, অর্থ দেখে নিবেন, শেষ। আগামী ক্লাসে দুরূদ শরীফ থেকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে এই ভিডিওগুলো বারবার দেখবেন, যেহেতু আমাদের ভিডিও থাকবে, ভিডিওগুলো বারবার দেখে ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন। আর কি আছে? ও আজকে একটা নতুন নিয়ম শেখার কথা ছিল, সময় ৫ মিনিট আছে। আচ্ছা বলেন তো, আনার নিয়মটাকে আমরা শিখেছিলাম? আনা আনা মনে হয় তো শিখেছিলাম নাকি? লিখেছিলাম একদিন, আনা বা আনাবু, আনা মিলে আনাসিয়া। না বলেন না হুজুর। আচ্ছা আপনাদের না শিখলে হয়তো অন্য একটা বেশি শিখেছি, কিন্তু শিখেছি, সমস্যা নেই। তাহলে আপনাদের বাকি আছে, হ্যাঁ আপনাদের যে নিয়মগুলো বাকি আছে, আনার নিয়ম বাকি আছে, তারপর সাক্তার নিয়ম বাকি আছে। আনা আনা এগুলো ছোট নিয়ম আর কি, ছোট ছোট নিয়ম। মোটা দাগের নিয়মগুলো আমরা শিখে ফেলেছি অলরেডি। আনার নিয়ম, তারপর হচ্ছে সাক্তার নিয়ম, তারপরে হচ্ছে সাক্তা সাজদার আয়াত, তারপরে নুনে কুতুনি একটা নিয়ম আছে, নুনে কুতুনি। আচ্ছা নুনে কুতুনি মানে এগুলো ছোট ছোট নিয়ম আর কি, একদম ছোট ছোট নিয়ম, একবার বলে দিলে এনাফ। আর কি নিয়ম বাকি আছে? আর তো পাচ্ছি না, কোন কোরআনের মধ্যে নিয়ম বাকি আছে। আনা এগুলো সাক্তা ভিডিওতে নাই হুজুর। এগুলো আপনাদেরকে শিখাবো, শিখাই নাই তো এখন, আচ্ছা শিখাবো। মানে একটা এমন কোন নিয়ম বাকি রাখবো না যে নিয়মটার জন্য আপনি কোরআন পড়তে গিয়ে সমস্যায় পড়বেন। যত নিয়ম আছে আমরা তো কোরআনের নাম্বারগুলো পর্যন্ত শিখিয়ে দিয়েছি আপনাদেরকে, নাম্বারগুলো তো শিখিয়ে দিয়েছি। জি জি। আর কোন নিয়ম মনে হয় না, মনে হচ্ছে না যে আর কোন নিয়ম বাকি আছে। তারপর যদি মনে হয় আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ। আর কোন নিয়ম নেই, সমস্ত নিয়মগুলো আপনাদেরকে শিখাবো। এমন একটা নিয়ম বাকি রাখবো না যে এই নিয়মটার জন্য পরবর্তীতে আপনারা কোরআন তেলাওয়াত করতে গেলে সমস্যায় পড়বেন। আর এখন আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনারা ১ সপ্তাহ, জাস্ট আপনারা ১ সপ্তাহ প্র্যাকটিস করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা ইজিলি পড়তে পারবেন, সমস্যা হবে না। যখন আমরা সিস্টেম বুঝে ফেলবো তখন আর সমস্যা নেই। আমাদেরকে সিস্টেম বুঝতে হবে। এই সিস্টেম বুঝার জন্য আমরা যে এজরা পদ্ধতিতে ভেঙে প্র্যাকটিস করার কথা বলছি, এটা করবেন। এটা করলে আপনার বুঝে চলে আসবে। আর বুঝে চলে আসলে আপনি পড়তে পারবেন যেকোনো জায়গা থেকে। আচ্ছা। আর কি আছে? আর কি যাচ্ছে? আর কিছু নেই ইনশাআল্লাহ। তারপরে মানজিল, এগুলো তো কোন নিয়ম না, এগুলো কোন নিয়ম না। তারপর আপনাদেরকে শিখিয়ে দিব এগুলো কি, জানিয়ে দিব মানজিল কি, কোরআনের মানজিল কি। আর কোনো কিছু নেই। আচ্ছা এখন বলেন কার প্রশ্ন আছে? আমাদের ক্লাস রিলেটেড কার কি প্রশ্ন আছে? হুজুর আমার। মাশাআল্লাহ, বলেন আপনার কি প্রশ্ন আছে? ছোট মিয়া বলেন। আচ্ছা আর কার কি প্রশ্ন আছে? কোথায় কি সমস্যা আছে বলেন? কোনো সমস্যা নেই? কারো কোনো সমস্যা নেই? সমস্যা না থাকার কারণটা কি? সমস্যা না থাকার কারণ কি বলেন?